আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ হোয়াই। সবাইকে স্বাগতম রোধ বোধ সিরিজের প্রথম এপিসোডে। এই সিরিজটাতে আমরা বিভিন্ন সার্কিট এক্সপ্লোর করব যেখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বের করতে বলা হবে। তো পাশাপাশি আমরা কিছু এক্সট্রা সার্কিটও দেখব যেখানে আমাদের ভোল্টেজ সোর্স বা কারেন্ট দেওয়া থাকবে। তারপর আমাদেরকে অন্য কিছু জানতে চাওয়া হবে, মানে বেসিক্যালি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কিছু অ্যাপ্লিকেশনও দেখব। তো এই সিরিজটার মেন উদ্দেশ্য হবে আমরা কনভেনশনাল ওয়েটাকে একটু সাইডে রেখে যেন একটু কল্পনা করে সার্কিটটাকে সলভ করতে পারি। মানে আমরা খাতা কলম নেব না, আমরা জাস্ট দেখে দেখে বলে দেবো আচ্ছা এটার অ্যান্সার এত, এটার অ্যান্সার এত। তো আজকের প্রথম সার্কিট এটা খুবই দুধভাত সহজ একটা সার্কিট, কিন্তু আমি ওভার এক্সপ্লেন করে আজকেরটা বোঝাবো। যেহেতু এটা প্রথম এপিসোড, আমরা একটু ইনটুইশনটা যেন বিল্ড করি, এই জন্য হচ্ছে আমি ভেঙে 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 বোঝাবো। কিন্তু সার্কিটটা খুবই 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 সহজ। তো তোমাকে বলছে এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো বা তুল্যরোধ বের করো, মানে আর এ বি। প্রথমে একটু কনভেনশনাল ওয়েতে দেখি যে আমরা কীভাবে সলভ করতাম। যে আচ্ছা এটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, ধরো এই পয়েন্টে ভোল্টেজ এ। তারপর এই পয়েন্ট থেকে যখন আমি এই পয়েন্টে আসবো, আমার মাঝখানে একটা বাধা তৈরি হলো। তার মানে কি এই পয়েন্টে অবশ্যই এ ভোল্টেজ থাকবে না, অন্য কোনো একটা ভোল্টেজ হবে। এখন সেটা আমি যে কোনো কিছু ডিনোট করতে পারি। ধরো আমি ডিনোট করলাম সি। এটা তো বুঝছো না এই যে এ আর সি আলাদা হবে কেন? কারণ এখানে বাধা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে আমার ভোল্টেজকে ম্যানিপুলেট করতেছে। হয় এই বিন্দু থেকে এখানে ভোল্টেজ কম বা বেশি কিছু একটা হবে, কিন্তু আমি জানি সেম না। তো এখানে এই জন্য আমি কি সি বা অন্য কিছু একটা দিয়ে ডিনোট করলাম। এখন আমি দেখতেছি বাইরে একটা তার আছে, এই তারটা হতেছে ওই দুইটা পয়েন্টে কানেক্ট করতেছে। তার মানে কি ওই পয়েন্টটাও হবে সি। কেন হবে? কারণ এই যে নীল রঙের রাস্তাটা, এই রাস্তায় কোনো বাধা নেই, না কোনো রেজিস্ট্যান্স আছে, না কোনো ভোল্টেজ আছে। মানে আমার ভোল্টেজ হেরফের হওয়ার মতো কোনো এলিমেন্ট এখানে নাই। এখন আমার দেখতে হবে আচ্ছা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই পয়েন্টের আমি ভোল্টেজগুলো জানি কিনা। এখন তো আমি ডিনোট করে ফেলছি, আচ্ছা প্রত্যেকটার মাথায় এ বি সি কিছু না কিছু একটা আছে। তার মানে আমার যতগুলো ইলেকট্রিক্যাল পয়েন্ট এই সার্কিটে পসিবল আমার দেখানো শেষ। এখন কি আমি জাস্ট রিড্র করব। আমি এ আর সির মাঝখানে কি দেখতেছি? দুইটা রেজিস্ট্যান্স আছে, 4 আর 4। সি আর বির মাঝখানে কি অন্য দুইটা আছে। তার মানে এখন এরা কি দুইজন প্যারালাল, তারপর আবার তারা সিরিজে। তাহলে 4 আর 4 2, ডান পাশে 4 আর 4 2, 2 আর 2 4। এটা যারা বুঝো নাই তারা হতেছে নিশ্চয় আমার বেসিক্স ক্লাস দেখো নাই। তো আমি লিঙ্ক দিয়ে রাখতেছি, অবশ্যই 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 ওইটা দেখে এরপর এই সিরিজটা দেখবা, নাহলে হচ্ছে কন্টিনিউ করতে একটু অসুবিধা হবে। আর যারা জানো তাদের সমস্যা নেই, তারা কন্টিনিউ করতে পারো। তাও আমি বলবো বেসিক সিরিজটা দেখো, ওটাই হচ্ছে কি বলে তোমার সুন্দর সুন্দর কিছু জিনিস বলা আছে। তো এটা তো গেল কনভেনশনাল ওয়ে। এখন আমরা একটু এই সিরিজের যে মেইন উদ্দেশ্য সেই ওয়েতে একটু দেখি যে আচ্ছা কল্পনা করে কেমনে করা যায়। তো তুমি বুঝতেছো এখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে একটা তার কানেক্ট করে রাখছে। তার মানে তারটার একমাত্র উদ্দেশ্য এই দুইটা পয়েন্টকে কানেক্ট করা। এখন এই তারটা উপরে থাক, নিচে থাক, ডানে থাক, বামে থাক, যেখানে থাক, এই দুইটা পয়েন্টে কানেক্ট করলে তো হলো। তো আমি মাঝখানে দিই, সমস্যা তো নাই, একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে, এটারও সহজ। এখন তোমার কিন্তু এখানেই দেখে বোঝা উচিত উপরের দুজন প্যারালালি আছে, নিচের দুইজন প্যারালালি আছে। যদি না বুঝো দেখো, আমি চাইলে কি করতে পারি, উপরের ইটারে এক্সটেন্ড করতে পারি দুই পাশে। সার্কিটের কিন্তু কোনো চেঞ্জ আসে না, আমি জাস্ট খুলিও নাই, মানে টান দিছি, তো মাঝখানে তারটা এক্সটেন্ড হয়ে গেছে আর কি, বুঝছো? এখন ধরো আমি জিনিসটাকে বাম দিকে কাট করলাম, তাহলে এখন তো বুঝতেছো যে আচ্ছা এই 4 আর এই 4 প্যারালাল, এই 4 আর এই 4 প্যারালাল। তাও যদি না বোঝো মাঝখানের তারটাকে দিকে খেয়াল করো। এই তারটার মেন উদ্দেশ্য কি? মানে প্রত্যেকটা 4 ওহমকে কানেক্ট করা। দেখো প্রত্যেকটা 4 ওহম একটা পয়েন্টেই কিন্তু কানেক্টেড। মানে আমি চাইলে এদেরকে এইভাবেও কোনো একটা ভাবে এক্স এর মাধ্যমেও কানেক্ট করতে পারতাম। এখন এই জিনিসটাকে আমরা এমনি রিপ্রেজেন্ট করতে পারি না। কেন? কারণ এখন একই জিনিসই রিপ্রেজেন্ট হতেছে, আমার প্রত্যেকটা 4 ওহমের একটা মাথা কি সামহাও কানেক্টেড। তার মানে কি এইটা আর এইটা একই জিনিস। এখন তো ক্লিয়ার হওয়ার কথা যে আচ্ছা এই 4 আর এই 4 প্যারালাল, এই 4 আর এই 4 প্যারালালই আছে। তার মানে অ্যান্সার কত হবে? 4 4 2, 2 2 4, আমার অ্যান্সার 4 ওহম। এখন এটা কিন্তু এত চিন্তা ভাবনা করে করা যাবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এত ভাঙে টাঙে বললাম। এটা কিন্তু একদম ডিরেক্টলি মাথায় আসবে, তুমি চিন্তা করো খুবই সহজ। তুমি দেখতেছো যাচ্ছে এই জিনিসটা আসলে মাঝখানে কানেক্টেড, আর কিছুই না। এখন তো তুমি বুঝতেছো উপরের দুইটা প্যারালাল, নিচের দুইটা প্যারালাল। তার মানে কি আমার জাস্ট 4 4 2, 4 4 2, 2 2 4, অ্যান্সার শেষ। যদি এখনও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে হচ্ছে একটু রিওয়াইন্ড করে দেখো, প্লাস এই সিরিজটা কন্টিনিউ করো, এপিসোড 2 3 আরও সামনে যেগুলো আসবে। তারপর হচ্ছে তোমার ওভারঅল যখন আইডিয়াটা আসবে তখন তুমি এমনিই পারবা। তো এটা নিয়ে ঘাবড়ানো কিছু না যদি তুমি ইনস্ট্যান্টলি এখন না পারো। তো সি ইউ গাইজ ইন নেক্সট এপিসোড।